তো এখন হচ্ছে এই গিফট বক্সটা খোলা হবে। আর এই গিফট বক্সটা পাঠাইছে একটা আপু, পাঠাইছে। নূরকে অনেক ভালোবাসে, নূরকে পছন্দ করে। আচ্ছা দিব না, এখান থেকেই দিব না। হ্যাঁ, আগে যে তোমার গিফট বক্স। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসার কারণে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আপনাদের দোয়া এত এত ভালোবাসা পেয়েছি জন্যে আজকে এই মুখটা দেখতে পেরেছি। কোনো একজন আমাকে গিফট করছে, অনেক ভালো লাগা কাজ করতেছে, অনেক ভালো লাগছে, আমার অনেক হ্যাপি লাগছে। তো নাসরিন আপু, তুমি এত দূর থেকে এত কষ্ট করে আমার জন্য, আমার সন্তানের জন্য গিফট পাঠিয়েছো, আমি অনেক বেশি খুশি হয়েছি। তো তোমার জন্য আমার তরফ থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আর তার সাথে তুমি কখনো যদি বাংলাদেশে আসো আমার সঙ্গে যোগাযোগ করবা, এটা আমার কাছে রিকোয়েস্ট। তোমার একটা, তোমার ছোট্ট বোন ছিল একটা, সেই ছোট্ট বোনের রিকোয়েস্ট। তো অবশ্যই তুমি আমাদের বাসায় বেড়াইতে আসবা। আমি তোমাকে আমার ভিউয়ার্সদের এবং দর্শকদের সামনে নিয়ে আসতে চাই। তো সবার ভালোবাসা এবং দোয়া নিয়ে আজকের গিফট বক্সটা আমি খুলবো। তো ভাবলাম খোলার আগে নাসরিন আপুকে একটু শুভেচ্ছা জানিয়ে খুলি। তো চলুন গিফট বক্সে কি কি আছে সেটা দেখে আসি। তো এখন হচ্ছে এই গিফট বক্সটা খোলা হবে। আর এই গিফট বক্সটা পাঠাইছে একটা আপু, পাঠাইছে। নূরকে অনেক ভালোবাসে, নূরকে পছন্দ করে। আচ্ছা দিব না, এখান থেকেই দিব না। হ্যাঁ, আগে যে তোমার গিফট বক্স, পাতলা পাতলাই মনে হচ্ছে, গিফট বক্সটা আগে খুলবো না। গিফট পাঠাইছে তোমার খালামণি। তো আসো সবাই মিলে খুলি। তো আমি ভাবছি এটাকে হচ্ছে আপার ঘরে খুলবো। আসি। তো এবার হচ্ছে কেসি আছে আপা, কি করে? দেখো গাইস, ওর ভিতর ভরি ফেলেছে, গাইস ভরি ফেলেছে। আমার ছেলে, আমি মাঝে মাঝে গাইস বলি। আমার ছেলে হচ্ছে তোর বেটার ভালো ভিডিও করতে পারে। গাইস দেখো ভরি ফেলেছে। কাটো কাটো কাটো, এই নাও গাড়ি। কয় যে গাইস, আমার হাতে 3টা বেলুন। এখানে নাম ঠিকানা কিছুই লেখা নাই, বুঝছেন? আমি বুঝতেও পারতেছি না। দাঁড়া বাবা, আমার বাবার বার্থডে গিফট কি আছে এর মধ্যে আল্লাহ জানে। কি আছে গো বাবা, তুমি জানো? একটা গিফট আছে। আচ্ছা দেখা যাক কি আছে। কাটছে কেন ভাই, একটু উঠে আসুন। উঠে আসে বাবা, কেসে দিকা। আরে আমার হাতও কাটা, এই জায়গায় হাত কেটে গেছে জানেন। সরে আসো, নরে সরে আসো। কেসিতে লাগবে, গান গেলে কিন্তু রক্ত বের হয়ে যাবে। তেমন কি কাদা বাবা অনেক এমন করে ওরা প্যাকিং করে, খোলাই যায় না বাসায় আসার পরে। তবে আমার লাইফে ফার্স্ট এরকম গিফট পাইছি, তা আমার বাবার জন্য। হয়ে গেছে খোলা, একটু বাকি আছে। খোলা বলে হয়ে গেছে থেকে আইছে যখন নারী করা লাগলো। বাবা টান দাও তো, দাঁড়াও আমার ছেলে দেখেন এবার খুলবে। হ্যাঁ দাঁড়াও, টান দাও তো এখানে, দাঁড়াও আর একটুখানি। হাত কাটি দিন না।
তো অনেক কষ্টে খুলছে এটা, বুঝছেন? এই দেখেন খোলা হয়ে গেছে। এটা হচ্ছে একটা ব্যাগ, হয়তো চকলেট এগুলো থাকবে বা মানুষের খাবার জিনিসই থাকবে আর কি। এই নূর কেমনে করে আমার কিছুই কাজ করতে দেয় না, দেখেন যেটাই করতে যায় আগে কোলের মধ্যে বসে। নূর এই যে চকলেট আগে বের করছে, দেখছেন? ইয়ে কত চকলেট! লাও দাও, পরে আমরা ভাগ করি। হচ্ছে এটা হচ্ছে 2 প্যাকেট চকলেট পাঠাইছে, যেগুলো পাঠাইছে আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা হচ্ছে চকলেট, এই চকলেটটা অনেক ইয়াম, জানো? খাওয়া হয়ে যাচ্ছে, আনন্দই লাগতেছে গিফট পায়ে। আর এখানে হচ্ছে মোজা, শর্ট মোজা। এগুলো ছেলেদের না মেয়েদের পরে? ছেলেদের না আপা, মেয়েরাও পরে ছেলেরাও পরে। বাবা তুমি এখানে বসো, তুমি দাঁড়াও, আপু দেখছো না দাঁড়াইছে। ভাম্পর রোগ মানে এটা মুভ মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এটা মুভ, মাথা ব্যথা হইলে কিংবা হাড়ে ব্যথা পাইলে হচ্ছে এগুলা ইউজ করে। আচ্ছা খুলে দেবো বাবা, তোমার চকলেট ভেঙে যাবে। গুড়ি করে ফেলে। তো এখানে হচ্ছে আরো আছে, এখানে একটা কি, এটা হচ্ছে চোখে নাই, এটা শ্যাডো মনে হয়। আর মজা কফি, এটা হ্যাঁ। এখানে লেখা আছে শিরিনার হাজবেন্ড ও শিরিনা কফি দুজনকে খেতে বলছে, শীতের দিন আসছে না, এনার্জি। এই যে নূরের হুডি পাঠিয়েছে আব্বু, তোমার হুডি ডাইনোসর। এ পাশে আসো, খালামণি দেখবে না হুডি, এ পাশে আসো, একটু গায়ের সঙ্গে ধরি। এই যে ডাইনোসর, সুন্দর না বলো? ওয়া হয়েছে তাই না? হ্যাঁ, খালামণিকে থ্যাংক ইউ বলো, ওই যে ভিডিওতে থ্যাংক ইউ বলো। বলো খালামণি আমি অনেক খুশি হয়েছি, থ্যাংক ইউ। হ্যাঁ, আর একটা আছে, দাঁড়াও, ডাইনোসর ইয়ে আছে জ্যাকেটের। এই যে বড় হবে কি তোমার? বড় হবে, বড় বড়ই হবে, তোমার বড় হবে। কার্টুনটা হেটাও তো, কার্টুনের মধ্যে কার্টুন। আর এটা হচ্ছে কার্ডিগান। এটা নিশ্চয়ই আমার জন্য, দেখে বোঝা যাচ্ছে চিকনা চাকনা। আমি আর দিয়েছি একটা আয়না। আয়না কি মেকআপ বক্স, সামনে থেকে সরো, গাড়ি অফ করে না। এখানে লেখা আছে শিমুল আর শিরিনা, এটা হচ্ছে কফি। শিমুল আর শিরিনা মাঝে মাঝে খেতে হবে। বাবা সামনে থেকে সরো। আর এগুলা কি, এগুলো আমি বুঝতে পারতেছি না কি। আচ্ছা খুলে পরে দেখতেছি বাবা। আর কিছু না এর মধ্যে, এখানে লেখা আছে শিমুলের জন্য ক্যালসিয়াম, এই আর কিছু নাই। আর এই যে সাদা কার্ডিগানের সঙ্গে মোজা, আর এই যে নূরের মোজা, আর কিছু নেই। আর এখানে একজোড় মোজা, আর নূরের বাবার জন্য একজোড় মোজা। হ্যাঁ এগুলো বাবার, আর কিছু নেই। তো দেখেন কার্টুনের মধ্যে থেকে এতগুলো বের হয়েছে।
কমই বের হয়েছে। এগুলো হচ্ছে পোশাক, তোমার দূর বাকি থাকলো এই যে মোজা, আর এই যে বাম, শ্যাম্পু দাও তো নূর। আরে এই যে একটা দূরটা আমার বাকি। জন্য, তিনজনের তিনটা, মানে আমার শাশুড়ির জন্য একটা দিব আমি এগুলো বাকি রাখি দাও। আপু হয়তো দিয়েছে। এটা হচ্ছে বেস্ট লাইট, এটা বাকি রাখি। কফি, চকলেট, এই যে বাবা তোমার চকলেট। তোমারই তো গিফট অনেকগুলা, নাও ধরো। এখানে বসো, বসে বসে সব খাবা। হ্যাঁ, আচ্ছা নূরের গিফট, নূরেরই চকলেট এক গাদা হয়েছে। এটা বসিও কেন? এখানে বসো। সিলেটে থাকে, সিলেটের বাসিন্দা। তো যাই হোক, আপুটাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক দোয়া। আমার ছেলেকে যে ভালোবেসে অত দূর থেকে গিফট পাঠিয়েছেন, সেজন্য আমি অনেক অনেক হ্যাপি। আমি আপনাকে মন থেকে দোয়া করি। আর আমার ছেলেও থ্যাংক ইউ বলেছে। থ্যাংক ইউ বলনি আপুকে? খালামণি হয় তোমার, খালামণিকে না থ্যাংক ইউ বলো। থাকুন। থ্যাংক ইউ। তো আজকে ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নূরের জন্য কি গিফট পাঠালো সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো নূরের জন্য আপনারা বেশি বেশি করে দোয়া করবেন। তো আগামীকাল ছোট্ট একটা নতুন ব্লগ নিয়ে আবারও আপনাদের মাঝে আসার চেষ্টা করব। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এইগুলা কি জানাবেন, কি এগুলা, এগুলা কেমন দেখা যাচ্ছে, মনে হচ্ছে খেলা করি। কি এগুলা জানাবেন, অবশ্য খুলে দেখলে আমিও জানতে পারবো। তো বাইরে থেকে আপনারা চিনতে পারেন কিনা জানাবেন। এগুলা কি, দেখতে কিন্তু কার্টুনের মতো লাগছে। এই দেখেন। এটা তো চকলেট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আপু, তোমার গিফটগুলো আমার অনেক পছন্দ হয়েছে। অনেক সুন্দর ছিল তোমার গিফটগুলো। তো আরেকটা কথা আমি তোমাকে না বলে থাকতে পারলাম না। তুমি যদি কাউকে কিছু দিতে চাও নাসরিন আপু আমার মাধ্যমে, তাহলে যদি কাউকে আমি উপকার করতে পারি, তাহলে সত্যি আমার ভালো লাগা কাজ করবে। আর আরেকটা কথা হচ্ছে, তুমি যদি তাদের সঙ্গে কথা বলতে চাও, তাদের সঙ্গে কন্টাক্ট আমি করিয়ে দিতে পারবো। সেটা আমার সত্যি ভালো লাগবে করিয়ে দিতে পারলে। তো যাই হোক, আমাকে নিয়ে তো ট্যুর করার কিছু নেই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নাসরিন আপুর জন্য সবাই দোয়া করবেন, সে যাতে ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ হাফেজ।